৮ জুন সন্ধ্যা বিচারের আশায় রামপুরা থানায় হাজির সোনিয়া আক্তার কেয়া নামের এক নারী। তবে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করতে এসে থানায় ঘটে উল্টো ঘটনা। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় রাতভর চালানো হয় মারধর, অতঃপর উল্টো তাকেই আসামি করা হয় সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার মামলায়। এরপরই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। যুগান্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রাজধানীর রামপুরা থানা পুলিশের কর্মকাণ্ডের এমনই চাঞ্চল্যকর চিত্র। অনুসন্ধানে দেখা যায় গেল ২৭ মে ঈদুল আজহা উপলক্ষে দোহারে গ্রামের বাড়ি যান সোনিয়া। তখন অনিচ্ছা সত্ত্বেও ফ্ল্যাটের চাবি রেখে যান বাড়িওয়ালার কাছে। কয়েকদিন পর ফিরে দেখেন আলমারিতে রাখা স্বর্ণালংকার, নগদ টাকা ও চেক বই খোয়া গেছে। এ নিয়ে বাড়িওয়ালা আলমগীরের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে ৫ জুন তিনি রামপুরা থানায় অভিযোগ দিতে যান, কিন্তু অভিযোগ নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। পরদিন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদের সহায়তায় থানা পুলিশ লিখিত অভিযোগ নেয়, কিন্তু তখনও মামলা হিসাবে রেকর্ড করা হয়নি। ভুক্তভোগীর অভিযোগ, ৮ জুন রাতে তিনি আবার থানায় গিয়ে মামলা নেওয়ার অনুরোধ করলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার কাছে ২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি অনৈতিক প্রস্তাব দেন। এরপরই চালানো হয় অমানবিক নির্যাতন। তার সাথে যখন তর্ক বিতর্ক হয়েছে তখন সে আমাকে মারছে, উনার রুমে সে আমাকে মারছে। কোথায় মারছে? আমার বুকে খাবলা দিয়ে মাংস নিয়ে গেছে। উনার রুমে উনি মারছে, ওনার সাথে আরো পুলিশ ছিল, ওরা মারছে। মারার পরে আমি চিল্লাচিল্লি করতে করতে বের হইছি। আমি এমবি কিনতে গেলাম, এমবি কিনা এসে গাড়িতে উঠে গেছে। ভুক্তভোগীর অভিযোগ, খিলগাঁও থানায় নেওয়ার পথেও গাড়িতে মারধর করা হয় তাকে। আমাকে ওই রুমে নিয়ে চুল টুল ছিঁড়া যে মারতো, আমার পুরো বডি দেখা যাচ্ছে ভাইয়া, জামাটা পুরো ছিঁড়া ফেলছে। পরে আমাকে টেনে এসেছে, গাড়িতে তুলছে। ৪ থেকে ৫ জন আমাকে টেনে এসেছে, মারতে মারতে গাড়িতে তুলে আমাকে আমার উন্না দিয়ে চোখ বাঁধছে। চোখ বেঁধে আমাকে কয়েকটা পেপারে সাইন করাইছে। কি কি পেপার আমি তো বলতে পারবো না, চোখ বাঁধা। আমাকে বলতেছে আমার বাচ্চা থানায় আছে, আমার ফ্যামিলি থানায় আছে, এখন ওদের সবার নামে মামলা দিবে, এবং আমার এই যে নাবালক শিশু, ওর নামে মামলা দিলে নাকি সারা জীবন জেল খাটবে। ৩০ বছরের আগে ওরা বের হইতে পারবে না, ওরা নাকি হিরোইন দিয়ে তারপর ধরাই দিবে, তাইলে নাকি জীবনে বের হইতে পারবে না। তো এইগুলা বললে আমি তো একটা মা, আমার অবশ্যই আমার সন্তানকে সেভ করতে হবে। তখন ওরা পেপারে সাইন টাইন করে রাইখা দিয়ে আমাদের মারতে মারতে খিলগাঁও নাই, সারাটা রাস্তা আমাকে মারছে। অনুসন্ধানে পাওয়া ভিডিও দেখা যায় রাত 10:15টার দিকে ওসির গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সোনিয়াকে এক পুলিশ সদস্য বলছেন, আপনি ভেতরে যান, আপনার মামলা নেওয়া হবে। অথচ ওসির দাবি, এর আগেই তার অভিযোগ এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছিল। নারীর বিরুদ্ধে দেওয়া খিলগাঁও থানার মামলার নথিতেও এমনটাই উল্লেখ করা হয়। পরদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে ওই নারীকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় খিলগাঁও থানা পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগীর অভিযোগ, শরীর জুড়ে আঘাতের চিহ্ন ও ছেঁড়া কাপড় থাকা সত্ত্বেও তাকে বিচারকের সামনে নেওয়া হয়নি, রাখা হয়েছিল আদালতের হাজতখানায়। ৭ দিন কারাভোগের পর সোনিয়া জামিনে মুক্তি পান। পুলিশের উল্লেখ করা মামলায় বলা হয়, সোনিয়া রামপুরা থানার নারী কনস্টেবল আরিফা সুলতানাকে মারধর করেন। এ কারণে আরিফা মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু ৮ ও ৯ জুন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে ওই নামে কাউকে চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে ওই হাসপাতালের রেকর্ড বুকে সোনিয়ার চিকিৎসা নেওয়ার তথ্য রয়েছে। এই বিষয়ে জানতে চাইলে ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ওই নারীকে মারধর করা হয়নি, তিনি থানায় এসে খারাপ ব্যবহার করেছেন। পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেখানে নারী পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়ার ঘটনা দেখা যায়। তবে সেই ফুটেজ দেখতে চাইলে ওসি অস্বীকৃতি জানান। এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই সালাউদ্দিন বলেন, তারা তাকে গ্রেফতার করেননি। রামপুরা থানা পুলিশ তাকে খিলগাঁও থানা দিয়ে মামলা করিয়েছে। এছাড়া তিনি কোনো সহায়তা চাননি। এ ঘটনায় সোনিয়া আক্তার কেয়া পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ এলে অবশ্যই তদন্ত করা হবে। ডিএমপি কমিশনার বিষয়টি তদন্ত করবেন। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।